বাজার থেকে চলে আসছো? দেখি দেখি কি আনছো আজকে বাজার থেকে। ও বাবা, এই তো আমার প্রিয় জিনিস, লাফা শাকের। কি হবে? লাফা শাকের ঝোল, ফুলকপি। আর কি হবে? ও ফুলকপি এনেছো? বেগুন। না, এইটা সবথেকে আমার ভালো লেগেছে। এটা আজকে তাড়াতাড়ি আমি বাছতে বসে যাই এক্ষুনি। তাহলে আজকে আলু সিদ্ধ আর লাফা শাকের ঝোল। তেলকা বলে না, ঝোল বলে এটাকে? ও তেলকা। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে খাওয়াটা সেই দারুণ হবে বন্ধুরা। কে কে খেতে যাও লাফা শাকের তেলকা? তো ঝটপট চলে এসো, আমি এখন বাছবো। এই দেখো লাফা শাক। লাফা শাক বাছা শুরু হয়ে গেল আমাদের। এই যে লাফা শাক দুজন মিলে বাছতেছি। এই দেখো কি সুন্দর লকলকা, কি মোটা মোটা। লোকাল লোকাল। এই কালোটা ভালো সব থেকে বেশি। কালো না লাল? কালো। কালো কালো কালো। আমার কাছে এই ডাটাগুলো বেশি ভালো লাগে। ডাটাগুলো তো পাতলা পাতলা আছে। ভালো ডাটাগুলো মোটাগুলো দিলে পরে ভালো লাগে। এই মোটা এগুলো ভেঙে ভেঙে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই এভাবে লাফা শাকটাকে বেছে নেবে। দেখো তাহলে কীভাবে বেছেছি। এই দেখো, দেখতে পাচ্ছ সবাই, এভাবে বাঁধবে। তোমাদের দাদা ভাই রসুনগুলো ছুলছে। এই রসুনটা আমরা যে লাফা শাকটা দেখলে তোমরা বাছলাম, ওই লাফা শাকে রসুন ফোড়ন দেবো। এ দেখো তোমাদের দাদা ভাইকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি, আর কি সুন্দর করে রসুন চলছে। আমি জল বসিয়ে নিয়েছি লাফা শাকের জন্য। আগে কড়াতে জল বসিয়ে নেবে বন্ধুরা, তোমরাও এভাবে করবে। আর জলের মধ্যে লবণ দিয়ে দেবে। আর এদিকে দেখো, এই যে লাফা শাক বেছে কেটে ধুয়ে নিয়েছি। লাফা শাক কাটতে হয় না, বেছে নিতে হয়, মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়, নাহলে বলে শাকের কোনো টেস্ট থাকে না। তাই আমরা তাই করেছি। তো তোমরাও এইভাবে করবে বন্ধুরা। আর এই লাফা শাকটা জলটা যখন ফুটে যাবে এদিকে, তখন লাফা শাকটা ঢেলে দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই দেখো লাফা শাকটা এখন আমরা দিয়ে দেবো। আমাদের জল ফুটে গেছে, লাফা শাকটা জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে এখন এই যে লাফা শাকটা আমাদের দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, লাফা শাকটা আমরা নামিয়ে নিচ্ছি, ফোড়ন দেব। কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। মোটা একটা বেগুন আছে উপরে, নিয়ে আসুন। বৃহস্পতিবার আজকে আমি কোনো দিতে দিব না তো এসে। হ্যাঁ, এই দেখো এখন আমি তেল কড়াতে ঢেলে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। বেশি তেল লাগে না, অল্প দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো কতগুলো শুকনো লঙ্কা রেখেছি, কারণ লাফা শাকের সঙ্গে আলু সিদ্ধ মাখাবো। তো আলু সিদ্ধর জন্য শুকনো লঙ্কাগুলো দিলাম। আমি একটু লঙ্কাটা বেশি খাই, তাই বেশি দিলাম। তোমরাদেরকে এত ঝাল দিতে হবে না, যে যতটা খাও ততটা দেবে। তো এখানে দেখো আমি রসুনটা থেতো করে নিচ্ছি। এখন ফোড়ন দেব। লাফা শাকে মাস্ট হচ্ছে রসুন। রসুন যদি তুমি লাফা শাকে না দাও তাহলে কিন্তু একদম খেতে ভালো হয় না। সবাই রসুনটা দেবে। রসুনের গন্ধটা একটা খুব সুন্দর। আর রসুন আমাদের পেটের জন্য খুবই উপকারী, বিষ ব্যথা শরীরের জন্য তো খুবই ভালো রসুনটা। তো ওইদিকে দেখো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওই যে লঙ্কাগুলো আমাদের হয়ে গেছে, আর লঙ্কাটা নামিয়ে নেব। কড়াইতে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
লঙ্কাটা হালকা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে রসুন। এরকম যে রসুনটা থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা রেখেছিলাম যে কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পরে আমাদেরকে ভাত নেবে। চালু করছো? এরকম আমাদের ফোড়ন হয়ে গেছে। এখন আমরা এটা ঢেলে দেবো। এই যে লাফা শাকটা যে দিয়ে দিলাম। একদম পুরো লকলকা হয়েছে। এটাকেই বলে লাফা শাকের প্যালকা, বুঝতে পেরেছো? তো তোমরা এরকম করে বানিয়ে খাবে অবশ্যই। আমার কাছে তো এটা খুব ভালো লাগে। এটা হলে এক থাল ভাত শেষ হয়ে যায়। তো এটা সবাই একবার বানিয়ে খাবে, ট্রাই করে দেখবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আমরা খেতে বসে গেছি সবাই। একটু আলু সিদ্ধ নিতে হয়, একটু তরকা নিতে হয়। আমি খুব স্বাদ। ভালো লাগছে লাফা শাকটা। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে।